আসসালামু আলাইকুম। আমার কুকিং হাউজে সবাইকে স্বাগত। আজকে গরুর মাংসের আচার বানাবো। তো প্রথমে গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু বড় করে কেটে নিতে পারেন। আমি ছোট করে কেটেছি কারণ তাহলে গোশগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং সরিষার তেল। এগুলো সব আমি 1 চামচ করে দিয়েছি। সরিষার তেল 1 টেবিল চামচ দিয়েছি। তো মশলাগুলো ভালোভাবে একটু গোশের সাথে মাখিয়ে নিলাম। এরপরে আমি এখানে পানি দিয়ে দিব খুব অল্প পরিমাণে, বেশি পানি দিব না। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং একদম অল্প আঁচে আমি এটা সিদ্ধ করে নেব। খুবই অল্প আঁচে আমি এটা সিদ্ধ করব যাতে গোশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু খুব ছোট টুকরো করে কাটা, গোশটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন একটা মশলা তৈরি করব। নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ ধনিয়া এবং কয়েকটা শুকনো মরিচ। মৌরি অর্থাৎ মিষ্টি জিরা যেটা, সেটা শুকনো খোলায় ভালোভাবে এগুলো একটু টেলে নিব। তবে খেয়াল করবেন যেন মশলার ফ্লেভারটা ঠিক থাকে, অর্থাৎ মশলাগুলো খুব বেশি কালারফুল না হয়ে যায় ভাজতে ভাজতে, তাহলে কিন্তু মশলার ফ্লেভার ঠিক থাকে না। একদম হালকা আঁচে থাকবে এবং ফ্লেভারটা ঠিক রাখার জন্য মশলার কালারটা যাতে চেঞ্জ না হয়। মশলাগুলো আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমার গোশগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এটা একেবারেই শুকিয়ে ফেলতে হবে, ভালোভাবে সিদ্ধ করে শুকিয়ে ফেলতে হবে। কোনো ঝোল মশলা রাখা যাবে না। পুরো তেল ভেসে আসবে এরকম পর্যন্ত আপনি চুলায় রান্না করে সিদ্ধ করে নেবেন। আপনি যদি বেশি মাংস নেন তাহলে কিন্তু আরও দ্রুত সিদ্ধ হয়ে যাবে ছোট ছোট কিউব করে কেটে নিলে। এরপর আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। নিয়ে নিলাম কিছু সরিষার তেল এবং কয়েক টুকরা রসুন, জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো এগুলো আমি মশলাটা ভালোভাবে একটু তেলে ভেজে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে মশলা দিব এবং একটু একটু করে নাড়িয়ে নিব। যেহেতু এটা আচার বানাবো, মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হতে হবে। মশলাগুলো একটু নেড়ে চেড়ে আমি এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা সরিষা নিয়েছি। সাদা সরিষাগুলো আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নিয়েছি। তো সরিষা বাটাটা দিয়ে আমি সাথে সাথে কিন্তু নাড়িয়ে দিচ্ছি, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। সমস্ত উপকরণগুলো অল্প অল্প করে দিব এবং নাড়তে থাকবো। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন আমি একসাথে ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা রেডি করেছি, সেই ভাজা মশলাটা। সব কিছু দিয়ে আমি আবারও একটু নেড়ে দিলাম। এরপর দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। উপকরণগুলো অল্প অল্প করে দিবেন আর এইভাবে নাড়তে থাকবেন, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না এবং ভাজাটা ভালো হবে। দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণটা দিবেন কারণ গোশ সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম। আর এখানে যে মশলা দিলাম তার মধ্যে লবণ দিতে হবে। দিয়ে দিলাম তেঁতুলের কাঠ, তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা থেকে যে মাড় বের হয়েছে আমি সেটা দিয়ে দিয়েছি। আচারে একটু টক টক ভাব আনার জন্য তেঁতুলটা ব্যবহার করা। আচার তৈরি করতে যেহেতু একটু সময় লাগে, আমরা নর্মালি যে আচার তৈরি করি সেখানেও আমাদের এরকমেরই কিছু মশলা ব্যবহার করতে হয়। তো মশলাটা ভালোভাবে চুলোর মধ্যে কষাতে হয়, তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি শুকনো মরিচের ব্যবহার করেছি গুঁড়োটা এবং এই গুঁড়া মরিচটা দিয়েছি, যার কারণে আমি খুব বেশি দিলাম না। সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দিয়েছি যেহেতু তেঁতুল দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। এতে হচ্ছে আপনার একেবারে অরিজিনাল টেস্ট যেটা আচার খেতে লাগে ঠিক সেরকমেরই টেস্ট পাবেন। তো সব উপকরণগুলো দেওয়া শেষ। এখন আপনি চুলোর মধ্যে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন আর ভাজা ভাজা হতে থাকবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আচারটা কখন নামাতে হবে। নামানোর আগে আমি একটু ভিনেগার দিলাম। ভিনেগারটা দীর্ঘদিন আচার সংরক্ষণ করার জন্য দিয়েছি।
ভিনেগার দিলে আচার নষ্ট হয় না। তো আচার কিন্তু প্রায় রান্না শেষ, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এই আচারটা আপনি সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন, আর এভাবে রান্না করলে আচার নষ্ট হবে না। তো আমি আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে বয়মে ভরেছি আর কিছু ফ্রিজে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আচারটা কিন্তু সত্যি অনেক মজার, খিচুড়ি, সাদা ভাত আর যে কোনোভাবে আপনি খেতে পারেন, অনেক মজার হয়। অবশ্যই বাসায় তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।